সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তওবা তো কি? হ্যাঁ, তওবা তো হলো ফিরে আসা। কি রকম ফিরে আসা? আমরা বলবো আল্লাহ আমি যা পাপ করেছি আর করব না। আল্লাহ অতীতে যা অন্যায় অপকর্ম করেছি আর করব না। আল্লাহ আমি অতীতে জিনা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। আল্লাহ সে পথ থেকে ফিরে এসে আল্লাহ তোমার কোরআনের পথে চলতে চাই। এটা হলো তাওবাতুন নাসুহা। এই তাওবা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দাটা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই তওবাকারী যদি কি, যদি এই যে রাত 12টার পর এশার নামাজ আর নাই, দেখা যাচ্ছে তওবা করলো ফজরের নামাজের আগে, সে যদি মারা যায়, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিটাই তওবাকারীর জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আর জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 129টি, রুকু হচ্ছে 16টি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? আরো জোরে বলুন। মদিনায় নাজিল হয়েছে। আমার ভাইরা, মদিনায় এই সূরাটি নাজিল হয়েছে। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে আগে কোথায় প্রেরণ করেছিলেন? আগে কোথায় প্রেরণ করেছিলেন? মক্কায়। আমার নবীজি ছিলেন মক্কায়। মক্কায় ছিলেন 13টি বছর আর মদিনায় ছিলেন 10 বছর। 13 বছর ছিলেন আমার নবীজি অত্যাচারের মধ্যে, আর 10 বছর শাসন করছেন কোরআন দিয়া। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর আমার নবীজির উপর চলছিল জুলুম, আমার নবীজির উপর চলছিল স্টিমুলার, আমার নবীজিকে জেলে বন্দী করে রাখা হয়েছিল, আমার নবীজি জেলখানার মধ্যে লতা পাতা পর্যন্ত খেয়েছে, আমার নবীজি গাছের ছাল খেয়েছিল, পায়খানা করেছিল। ছাগলের যেমন পায়খানা বড়ি বড়ি, ঠিক এই রকম বড়ি বড়ি পায়খানা হয়েছিল। আমার নবীজির উপর চলছিল জুলুম, নির্যাতন, স্টিমুলার। সাহাবায়ে কেরামদের উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার। সাহাবায়ে কেরামদেরকে গাছে বেঁধে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলো টেনে টেনে জমিনের মধ্যে ফেলা হয়েছিল। আমার ভাইরা, তাদের উপর অত্যাচার, তাদের দুইটা পা দুই দিকে বাঁধে গোটা শরীরটা দ্বিখণ্ডিত। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার এত পরিমাণ চালিয়েছিল, বুকের উপর অসংখ্য পাথর এনে চাপা দেওয়া হয়েছিল। কথা বলো ঠিক কিনা? শত জুলুম নির্যাতনের পর আমার নবীজিকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি যেই কি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হন নাই। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিলেন, নবী হে, মক্কা থেকে আপনি মদিনায় আসছেন, এখন আপনার কাজ হলো আপনি ইসলামের দাওয়াত দেন। কারণ মক্কার জমিনে আপনি ওপেন ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। আপনার সাহাবায়ে কেরামরা ওপেনে নামাজ পড়তে পারে নাই, ইসলামের কাজ করতে পারে নাই। এখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি ওপেনে ইসলামের দাওয়াত দান। উন্মুক্ত পরিবেশে মানুষগুলো যেন ইসলাম কবুল করবে, ইসলামের পথে দলে দলে মানুষগুলো চলে আসবে, তখন আমি আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাই দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক 15.5 বছর আমাদের উপর চলছিল জুলুম, নির্যাতন, স্টিমুলার। আমাদের
উপর চলছিল জুলুম, নির্যাতন, স্টিমালার। আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, আমাদেরকে রায়না ঘরে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরে অসংখ্য নেতা কর্মীদেরকে ঢোকে ওখানেই হত্যা করেছে। দিনের পর দিন নির্যাতন, স্টিমালার চালিয়েছিল। আয়না ঘরে খাইতে দেয় নাই। আমার ভাইরা, নেতা কর্মীদের অত্যাচার, জুলুম, নির্যাতনের জন্য এলাকায় থাকতে পারে নাই। এলাকা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। ইসলামের দাওয়াত সঠিকভাবে দিতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, শত জুলুম নির্যাতনের পরে 15.5 বছর পরে তোমাদেরকে এখন মাদানী জীবনে ফেলাই দিলাম। এখন তোমাদের কাজ হলো, আল্লাহ তাআলা বললেন, বাংলার মুসলমানেরা দল মত নির্বিশেষে এই মুহূর্তে কওমি না, এই মুহূর্তে চরমানাই না, এই মুহূর্তে তাবলীগ না, এই মুহূর্তে অন্যান্য পীর মাশায়েখ না, সকলেই ঐক্যবদ্ধ হয়ে দলাদলি ছেড়ে দিয়া ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে থাকতে হবে। মানুষকে ইসলামের পথে আহ্বান করতে হবে। মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত দিয়া মানুষগুলোকে ইসলামের ভেতরে যদি নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিন আল্লাহ তাআলা কোরআনের বিজয় দান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার রাজি আছি। কারা কারা দুহাত তুলে একবার দেখাই তারা। স্লোগানটা একটু হালকা হয়ে গেল, মনে হয় ঠান্ডা লেগেছে। প্রতিদিন মাহফিল তো, আলহামদুলিল্লাহ বলুন। স্লোগানের আওয়াজ বাড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সামনে আমি সূরা তাওবা 18 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 18 নম্বর আয়াত কারিমা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল হলো, কিবা কারণ, কিবা উদ্দেশ্য একটু জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যুদ্ধ হবে। কোথায় যুদ্ধ হবে? বদর প্রান্তরে যুদ্ধ হবে। মুসলমানের পক্ষে আছেন মানুষ শুধু 313 জন, আর কাফেরদের দলে আছেন 1000-এরও অধিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা। সেটা হয়েছিল 15 বছর। ওদের দল এত ভারী ছিল আমার ভাইরা, যেদিকে যান শুধু ওরাই আর ওরাই। কথা বলো ঠিক কিনা? ঠিক আমার ভাইরা, বদরের যুদ্ধের মতন আমাদেরকে আল্লাহ কেমন করে সাহায্য করেছেন একটু পরেই বুঝতে পারবেন। আমার ভাইরা 313 জন সাহাবী, আর ওই দিক হলো 1000-এরও অধিক সাহাবায়ে কেরামেরা একটু মহস্য অবস্থা হয়ে গেলেন, মনোমালিন অবস্থায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা কি মনোবল হারিয়েছো নাকি? সকলে সচেতন হলেন। আমরা 313 জন নই, আমাদের সঙ্গে আছেন মহান স্রষ্টা একমাত্র আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বুক উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে আছি। যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে চড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের পক্ষে আপনার পেছনে আছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ ছিল মারাত্মক যুদ্ধ। সন্তান তার বাবার উপর তরবারি ধরবে। এই যুদ্ধের ময়দানে বাবা তার সন্তানের উপর তরবারি ধরবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরবে। এমন কঠিন একটা যুদ্ধ। আমার সম্মানিত ভাইরা আমার, এই যুদ্ধের মোকাবেলা করার জন্য যখন 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আব্বাস ইসলাম কবুল করে নাই। আব্বাস ছিল আমার ভাইরা আবু জাহিলের পক্ষে থেকে কাজ করেছিলেন। যুদ্ধের ময়দানে
নেমে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আব্বাস পেছন থেকে মাসুদকে ডাক দিয়ে বলতেছেন, মাসুদ ভাই মাসুদ, কে জানি আমাদেরকে আঘাত করতেছে, সেই আঘাতের চোট সহ্য করতে পারছি না। তোমরা তো আমাদেরকে আঘাত করতেছো না, কে জানি আমাদেরকে এত পরিমাণ আঘাত করতেছে, এই আঘাত সহ্য করার মতো নয়। তোদের হাতে একটা মাত্র খেজুরের ডাল, এটা তরবারি না, কিন্তু যখন তোমরা লিল্লাহে তাকবীরের স্লোগান দাও, এই তাকবীরের স্লোগান দেওয়া শেষ আর তোদের হাতের এই খেজুরের ডালটি আজ জমিন থেকে আসমান পর্যন্ত একটা তরবারি হয়ে যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আব্বাস ডাক দিয়ে বললেন, মাসুদ রে, যখন তোমরা ওই তরবারিটা যদি একবার শুধু বদরের মাটিতে ঘোরাও, তাহলে ওই তরবারির আঘাতে কাফেরদের সকলের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, বাংলার জমিনটা একটা বদরের মাটি পরিণত হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? একই ফ্যামিলিতে সন্তান করে জামাতে ইসলামী, একই ফ্যামিলিতে কেউ করে বিএনপি, একই ফ্যামিলিতে কেউ করে আওয়ামী লীগ, কথা বলুন ঠিক কিনা? বাবার সঙ্গে সন্তানের কোনো মিল ছিল না। এই দলের কারণে আমার ভাইরা, বাবা তার সন্তানকে ধরিয়ে দিত। বদরের মাটির কাহিনী বাংলার জমিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে 5ই আগস্টের অবস্থা এমন ছিল, আমি অনেক ব্যক্তির কাছে শুনেছি, আমরা দেখলাম সীমিত কয়েকজন মানুষ, কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদের চোখ দিয়ে যখন শুধু আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল, বঙ্গভবনের উদ্দেশ্যে যখন সকলেই রওনা হয়ে গেল, আমরা দেখলাম এই ঢাকা শহরে শুধু মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলুন। মাতা নাসরুল্লাহ, সাহায্য কার নাজিল হয়েছে বলুন তো? সাহায্য কার? আমার ভাইরা, বাংলাদেশের কোন মানুষ চিন্তা করিও পায় নাই, গবেষণা করিও পায় নাই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হবে। এই কথা বলেন না কেন? আমার ভাইরা দুপুরে রান্না করেছে, রান্না খাবে, সেই রান্না সে চিন্তা করে নাই এই রান্না আমি খেতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বদরের যুদ্ধে আব্বাস বললেন, মাসুদ খুব অবস্থা ভয়ানক, যুদ্ধের মোকাবেলা চলছে। আব্বাস যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, পালিয়ে যে আশ্রয় নিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আশ্রয় নিলেন, হযরতে আলী আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস রে, তোমাকে আমি জায়গা দিতে পারবো না, কারণ বদরের যুদ্ধ চলছে, এই যুদ্ধের সময় আমি তোমাকে জায়গা দিতে পারবো না। আব্বাস বললেন, আলী রে, আমি তোমার নিকটতম আত্মীয়, আমি তোমার ভাই, অতএব তুমি আমাকে জায়গা দাও, না হলে বদরের মাটি থেকে আমি আব্বাস বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ঠিক এমন পরিণতি হয়েছে, কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনটা বদরের মাটি হয়েছিল। আমার ভাইরা যখন তাকবীরের স্লোগান দিয়েছে, ওদের এই প্রশাসনের কোনো বন্দুকার কাজ করে না। তারা বলছে আমাদের দ্বারা আর সম্ভব না, এখন যদি আমরা গুলি চালাই তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, গুলি আর চলবে না, বরং এখন উল্টা পাকে দৌড় দাও, না দিলে তোমাদের স্থান কিন্তু বাংলার জমিনে থাকবে না। এই কথা বলেন, কথা বলেন।
বদরের মাটিতে তো যা হয়েছিল একই ঘটনা। আমার ভাইরা আব্বাসকে বললেন, না না না, তোমাকে আমি জাগাও দিতে পারবো না, কারণ আমরা অত্যাচার জুলুম নির্যাতনের কারণে হিজরত করেছি। আব্বাস ডাক দিয়ে বললেন, ও আলী রে, তোমরা হিজরতটাকে বেশি প্রাধান্যতা দাও, তোমরা ঈমান এনেছো, নিজেকে অনেক বিশাল মনে করেছো। আমি আব্বাস ঈমান না আনলেও, ইসলাম কবুল না করলেও, হিজরত না করলেও মুসলমানের চাইতে আমি আব্বাসের আমল অনেক গুণে বেশি ভালো। কে বললেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ হবে? হয়তো এখনো ইসলামে কবুল করে নাই, ইসলামে কবুল করে নাই, ফুসুকে বাঙ্গাল হওয়া যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, কে কোন সমস্যা? আমি কিন্তু অত্যন্ত গবেষণা ভিত্তিক ধারাবাহিক আলোচনা নিয়েছি। আচ্ছা দেন, ওখানে ঘোষণা দেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসার পথে জানতে পারলাম এই পাশে একটা দোকান, খয়বরের দোকান, এই খয়বরের দোকান থেকে লাল সোয়েটার পরিহিত 4 বছরের একটি আব্দুল্লাহ বাচ্চা নামে হারিয়ে গিয়েছে। 4 বছরের লাল সোয়েটার পরিহিত একটি সন্তান হারিয়ে গিয়েছে। তার সাথে মোবাইল ছিল, সেই মোবাইলে কল দিয়েও এখন কল বন্ধ পাওয়া যাচ্ছে। আপনারা যদি একটু পাচ্ছেন সাউন্ড একটু বাড়ান তো, মঞ্চে পৌঁছে দিলে ভালো হবে। আলহামদুলিল্লাহ বলুন। কেউ যদি বাচ্চাটাকে পেয়ে থাকেন স্টেজে দিয়ে যান, আলহামদুলিল্লাহ বলুন। কি কষ্ট লাগতেছে, কি ঘটনাটুকু খারাপ লাগতেছে আমার ভাইরা। এটা হলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতে কারিমা কেন নাজিল হলো আমার ভাইরা? আব্বাস বললেন, আলী রে, আমি ঈমান না আনলেও তোমাদের চাইতে আমল অনেক বেশি ভালো। বললেন, তোমার আমল কেমনে ভালো হলো? ভালো আমল এই কারণে ভালো হলো, আমি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করি, কাবা ঘর দেখাশোনা করি, হাজিদের উজুর পানি এগে দেই। এই জন্য আমি ঈমান না আনলেও মুসলমানের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের সাথে কোনো তর্ক আর বিতর্ক না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজিকে সমস্ত ঘটনা আব্বাসের খুলে বললেন। খুলে বলার কারণে আমার নবীজি দুশ্চিন্তিত হয়ে গেলেন, কারণ আমার আল্লাহ আমার নবীজিকে না জানালে আমার নবীজি কিছুই জানে না। জানে 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 কিছুই জানে না। আর বাংলার জমিনে কিছু ভণ্ড পীর আবির্ভাব হয়েছিল, এখন কমেছে অনেকটা। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? আরো কমবে। আবির্ভাব হয়েছিল, ওরা বলেছিল কি, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। কি বলে নাই? আবার টুং 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 বাজাইয়েছিল আর গান গাইতেছিল, পানির নেশে আগুন জ্বলে বাবা, পানির নেশে আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। আছে না নাই? আমরা বলি শুধু অপেক্ষা করো, সামনে যদি পরিবেশ গড়ে আল্লাহ দেয়, আল্লাহর সাহায্যে যদি এই কোরআন খালি সংবিধানে যায়, তোদের মতন আগে ভণ্ডদেরকে নিয়ে সর্বপ্রথম এই বাংলার জমিনে উন্মুক্ত পরিবেশে বিচার করা হবে। তোদের কারণে 15টি বছর এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন চলছিল। কথা বলেন ঠিক কিনা?